রাজনীতির কেন্দ্রবিন্দু ঢাকা, তাই ঢাকার 20টি আসনের প্রার্থীদের নিয়ে একটু বেশি সতর্ক থাকতে হয় রাজনৈতিক দলগুলোকে। আসন্ন জাতীয় নির্বাচনে ক্ষমতাসীনদের প্রধান কৌশল হচ্ছে বিএনপির প্রার্থী দেখে নিজেদের প্রার্থী নির্ধারণ। গতবারের মতো আসন্ন নির্বাচনেও ঢাকার 20টি আসন দখলে নিতে চায় ক্ষমতাসীনরা। বর্তমানে ঢাকা জেলায় 20টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে বেশ কিছু আসনে পরিবর্তনের কথা ভাবছে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। শরিকদের সঙ্গে হতে পারে তাদের নতুন হিসাব নিকাশ। 14টি আসনে একাধিক প্রার্থী কাজ করলেও ঢাকা 3, 9, 10, 11, 12 ও 18 আসনে একক প্রার্থীর কথা জানা গেছে। ঢাকার আসনগুলো সব মিলিয়ে আওয়ামী লীগের প্রায় অর্ধশতাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে তৎপর রয়েছেন। বিভিন্ন সূত্রে ও ঢাকার আসনগুলোর মাঠ পর্যায়ের তথ্য অনুযায়ী বেশ কিছু আসনে পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে। পরিবর্তনের আশা প্রায় প্রতিটি আসনে একাধিক প্রার্থীও কাজ করছেন। ক্লিন ইমেজ ও নেতাকর্মী এলাকার গ্রহণযোগ্যতা আছে এবং শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতার বিপরীতে জয়ী হয়ে আসতে পারবেন এমন প্রার্থী দেওয়া হবে বলে জানা গেছে। ঢাকা 1, দোহার ও নবাবগঞ্জ আসনের বর্তমান এমপি জাতীয় পার্টির নেতা সালমা ইসলাম। গত নির্বাচনে আসনটি উন্মুক্ত ছিল। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল মান্নান খানকে পরাজিত করে সালমা ইসলাম নির্বাচিত হয়েছেন। এবারও এই আসনে আওয়ামী লীগের প্রার্থী দেওয়ার কথা ভাবছে। এবার আর জাতীয় পার্টিকে ছাড় দিতে চায় না তারা। এখানে প্রার্থী হিসাবে আব্দুল মান্নান খানের পাশাপাশি ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমা এফ রহমানের নাম আলোচনায় আসছে। ঢাকা 2, কোম্পানিগঞ্জ কামরাঙ্গীরচর আসনের পরিবর্তনের আশায় এরই মধ্যে এই মাঠে কাজ শুরু করে দিয়েছেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সভাপতি শাহিন আহমেদ। ঢাকা 3, কেরানীগঞ্জ আসনে একক প্রার্থী বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। ঢাকা 4, শ্যামলী কদমতলী আসনে এবার জাতীয় পার্টিকে ছাড় নাও দিতে পারে আওয়ামী লীগ। এ আসনের বর্তমান এমপি জাতীয় পার্টি নেতা সৈয়দ আবু হোসেন বাবলা। গতবার ছেড়ে দেওয়া আসনে আবারও মনোনয়ন চাইবে সাবেক এমপি ও বর্তমান সংরক্ষিত আসনের এমপি সঞ্জিতা খানম। ঢাকা 5, ডেমরা যাত্রাবাড়ি আসনের বর্তমান এমপি হাবিবুর রহমান মোল্লা। তিনিও মাঠে থাকতে পারেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনি না থাকলে সেক্ষেত্রে তার ছেলে ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সজল কাজ করছেন। এর পাশাপাশি মাঠে হারুনুর রশিদ মুন্না ও কাজী মনিরুল ইসলাম মনুর নামও শোনা যাচ্ছে। ঢাকা 6, সূত্রাপুর কোতোয়ালি আসনে দলীয় প্রার্থী দিতে পারে আওয়ামী লীগ। বর্তমান এমপি জাতীয় পার্টি নেতা ফিরোজ রশিদ। এই আসনে ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও আহসান হাবিব মোল্লার নাম আলোচনায় রয়েছে। ঢাকা 7, লালবাগ চকবাজার আসনের বর্তমান এমপি হাজী মাহমুদ সেলিম। 2014 সালে জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন তিনি। এরপর আবারও আওয়ামী লীগে ফিরে আসেন। দলের এমপি হিসেবে পরিচিত সেলিম এখানে মোস্তফা জালাল মহিউদ্দিন এবং 26 নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক ছাত্রলীগ নেতা আলহাজ হাসিবুর রহমান মানিক চেষ্টা চালাচ্ছেন। ঢাকা 8, রমনা মতিঝিল আসনে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি আগামী নির্বাচনেও এই আসনে মনোনয়ন পেতে পারেন। তবে এই আসন থেকে মনোনয়ন পেতে কাজ করছেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মহি ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সভাপতি ইসমাইল হোসেন সম্রাট। ঢাকা 9, মুগদা সবুজবাগ আসনে একক প্রার্থী সাবের হোসেন চৌধুরী এমপি। ঢাকা 10, ধানমন্ডি আসনে একক প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস এমপি। ঢাকা 11, বাড্ডা বাটারা আসনে একক প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি AKM রহমতুল্লাহ। ঢাকা 12, তেজগাঁও আসনে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে সেখানে আগামী সংসদ নির্বাচনে স্বরাষ্ট্রমন্ত্রী ও মহানগর উত্তর আওয়ামী লীগের উপদেষ্টা আরশাদুজ্জামান খান কামাল এমপি রয়েছেন। ঢাকা 13, মোহাম্মদপুর আদাবর আসনে আগামী নির্বাচনে বর্তমান এমপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। এই আসন থেকে এবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানের নাম শোনা যাচ্ছে। ঢাকা 14, মিরপুর শাহ আলী আসনে বর্তমান এমপি আসলামুল হকের বিষয়ে নতুন করে ভাবছে হাইকমান্ড। এই আসন থেকে মনোনয়ন পেতে কাজ করছেন যুব মহিলা লীগ উত্তরের সভাপতি ও সংরক্ষিত আসনের এমপি সাবিনা আক্তার তুহিন।
তিনি বলেন, এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও করতে চাই, বাকিটা নেত্রী মূল্যায়ন করবেন। ঢাকা 15 কাফরুল আসনে বর্তমান এমপি কামাল আহমেদ মজুমদারের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর যুবলীগ সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, স্বেচ্ছাসেবক লীগ নেতা গাজী মেজবাউর রহমান সাচ্ছু, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলহাজ এম সাইফুল্লাহ সাইফুল, সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার ভাই এখলাস উদ্দিন মোল্লা, কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি ও 4 নং ওয়ার্ড কমিশনার আলহাজ জামাল মোস্তফা মাঠে কাজ করছেন। ঢাকা 16 পল্লবী রূপনগর আসনে বর্তমান এমপি ইলিয়াস উদ্দিন মোল্লার পাশাপাশি সম্ভাব্য প্রার্থী মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম এ মান্নান কোসি, সাংগঠনিক সম্পাদক ফকির মহিউদ্দিন। ঢাকা 17 গুলশান ক্যান্টনমেন্ট আসনের এমপি বিএনএফ সভাপতি এস এম আবুল কালাম আজাদ। এ আসনে এবার সাবেক বাণিজ্যমন্ত্রী ও দলটির সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল ফারুক খান এমপির নাম শোনা যাচ্ছে। এছাড়া সম্ভাব্য প্রার্থী রয়েছে ঢাকা উত্তর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও গুলশান থানার সাবেক সভাপতি ওয়াকিল উদ্দিন। ঢাকা 18 উত্তরা আসনে একক প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন। ঢাকা 19 সাভার আসনে ডাক্তার মোহাম্মদ এনামুরের পাশাপাশি এলাকায় কাজ করছেন সাবেক এমপি তালুকদার তৌহিদ, জং মুরাদ ও যুবলীগ নেতা তুহিন। ঢাকা 20 ধামরাই আসনটির বর্তমান এমপি ধামরাই থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালিকের পাশাপাশি সাবেক এমপি বেনজির আহমেদও এলাকায় কাজ করছেন মনোনয়নের জন্য।